নমস্কার ভাই বোনেরা, আজ আমরা ঐকিক নিয়মের অঙ্ক করব। তোমাদের যে নিউ গণিত সাথী বইটি আছে, বইটি খোলো, পাতা 92, 7 দাগের অঙ্ক। অঙ্কটি আমি পড়ছি, শোনো। 15টি আমের দাম 5টি আপেলের সমান। 345টি আমের পরিবর্তে কতগুলি আপেল পাওয়া যাবে? অঙ্কটি খুবই সহজ, একটু অন্যরকম লাগছে পড়তে, কিন্তু দেখো 15টি আমের দাম 5টি আপেলের সমান, অর্থাৎ 15টি আমের পরিবর্তে 5টি আপেল পাওয়া যাবে, তাই না? তাহলে আমরা টেবিলটাকে বানিয়ে নেব। ঐকিক নিয়মের অঙ্ক যখনই করবে টেবিলটা বানিয়ে নেবে। আম আর আপেল, যেহেতু আপেলের সংখ্যা বের করতে হবে তাই আপেলটা শেষে লিখলাম। তাহলে আম কটা বলেছে? 15টি আম, তার পরিবর্তে পাওয়া যাবে 5টি আপেল। আর 345টি আম, তার পরিবর্তে কটি আপেল পাওয়া যাবে? ঠিক আছে, তাহলে এইবার আমরা ভাষাটা লেখা শুরু করব। কি লিখব? টেবিলটা বানালেই দেখো অঙ্কটি করা খুব সহজ হয়ে যাবে। 15টি আমের পরিবর্তে আপেল পাওয়া যাবে 5টি। একটি আমের পরিবর্তে কম আপেল পাওয়া যাবে, তাই না? কম আপেল পাওয়া যাবে, সেজন্য ভাগ করব। কমে গেলে ভাগ করব, আর বেড়ে গেলে গুণ করব। এবার 345টি আমের পরিবর্তে আপেল পাওয়া যাবে। একটি আমের পরিবর্তে যে আপেল পাওয়া গেছে, 345টি আমের পরিবর্তে তার থেকে বেশি আপেল পাওয়া যাবে, তাই না? তাহলে আমরা গুণ করব। 5/15 যেমন আছে তেমন লিখব। 345টা গুণ করব, বেড়ে যাচ্ছে সংখ্যা, সেই জন্য 345টা গুণ করব, আর 15 নিচে যেমন আছে তেমন লিখব। এবার কাটাকুটি করব। 5 3 15। এবার দেখো 345কে 3 দিয়ে মুখে মুখে কাটাকুটি হয়ে যাবে। যার অসুবিধা হবে সে রাপে ভাগ করতে পারো। আমি করছি, দেখো। 3 1 3, তারপরে 45 আছে, 3 15 45 হয়ে গেল মুখে মুখে। তাহলে 115টি আপেল পাওয়া যাবে। এটাই উত্তর। উত্তর লিখবো। অতএব কি বলেছে? 345টি আমের পরিবর্তে 115টি আপেল পাওয়া যাবে। তাহলে 92 পাতার 7 দাগের অঙ্কটি তোমরা ঠিক এইভাবে ভাষা লিখে করবে। নমস্কার।